বন্ধুরা, আমরা এখন যে সালোয়ারটা কেটেছিলাম সেটা সেলাই করব। এই যে সেই কলির অংশ, এটা কোমরের অংশ আমি রেখে দিচ্ছি। এই কলির অংশ এখানে আছে 4টা পার্ট, আমি 2টা পার্ট নিব আর 2টা পার্ট রেখে দিব। এখানে আমাদের 2টা পার্ট লাগবে, এই যে 2টা পার্ট আমাদের লাগবে। তো এটাকে আমি আগে এভাবে সোজা করে নেব, এটা উল্টা আর এই পাশটা হচ্ছে সোজা। তো আমি এই সোজা পার্টের সাথে, এটা উল্টা এটা সোজা, তো এই সোজা পার্টের সাথে আমি এটা সেলাই করে নিচ্ছি। মানে কলিটা কিভাবে লাগাচ্ছি আমি সেটা দেখাচ্ছি। এই পাশের সাথে আমি আরেকটা পার্ট লাগিয়ে নিচ্ছি। এই যে এই পাশের সাথে আমি, এই যে এটা সোজা আর এটা উল্টা, আমি এই যে এদিকে রেখে লাগিয়ে নিচ্ছি। আমি একটা কাপড়ে সেলাইটিকে আটকে নিয়ে এখন আমি দেখাচ্ছি। কলিটা তৈরি হয়ে গেছে, এটা একদম সহজ কলি, এখানে কোনো ঝামেলা নেই, খুব সহজে এটি লাগানো যায়। এখন আমি এই পায়ের অংশ থেকে আমি সেলাইটা করে নেব। যে 6 ইঞ্চি মোহরে আমাদের, যেহেতু আমরা এখানে কোনো বক্রম ইউজ করবো না, এই জন্য সরাসরি এই সেলাইটা দিয়ে নেব। এই যে আমরা এখানে 6 ইঞ্চির একটি দাগ দিয়ে নিয়েছিলাম, সেখানে দাগ সেলাই করব। প্রত্যেকটা সেলাই আমরা দাগ অনুযায়ী করে নিব, তাহলে এক মাপ। সেলাইয়ের সময় কাপড়টিকে সুন্দরভাবে মিলিয়ে দিতে। এখানে আমরা ডাবল সেলাই দিয়ে নেব, এই জন্য সেলাইটিকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই সেলাইটা আমি আগে কাটিনি, কারণ এখানে আমাদের আবার লাগবেই, জন্য এখন আমি একটু আটকে নিব, যেহেতু প্রথমবার আমি তেমন ভালোভাবে আটকাইনি। আমি এখন একবারে কেটে নিচ্ছি। আমার একটা পা গঠন করা হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে এদিকে কলি আর এদিকে, এই যে কলি দেওয়ার পর কিন্তু এটা বোঝা যায় না, দুই পাশে সুন্দর হয়েছে। আর এই যে পায়ের অংশটা আমরা এভাবে করে নিয়েছি। তো এখন আমরা আরেকটা পা তৈরি করে নেব, এটা রেখে দিচ্ছি। আমি আরেকটা করে প্রায় শেষ, আমি সেটা এই তো আমি দুটো পায়ে তৈরি করে নিয়েছি, দেখেন আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে, এখন আমি হাইটা জোড়া দিব। এই যে দুইটা অংশ, এই যে আমি এখানে দুইটা অংশ জোড়া দিয়ে নিয়েছি আর এটার সাথে দুইটা অংশ জোড়া দিয়ে নিয়েছি, তো এই 4টা পার্ট। এখন আমি এই হাইয়ের অংশটা কিভাবে জোড়া দিব, এই কলিটা, এই যে প্রথমে যারা নতুন আমি তাদের জন্য একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটা আমি যখন প্রথম কাজ করেছি আমার কাছে এরকম এলোমেলো লাগছে, তো এই সহজেই আপনার প্রথমে এরকম পাশাপাশি রাখবেন, রাখার পর এই যে এই অংশ আর এই অংশটাকে এইভাবে ধরবেন। প্রথমে দুই হাতে দুইটাকে, এই যে সেলাইটা আসছে না, এই সেলাইটাকে এইভাবে ধরবেন, ধরার পর এটাকে এদিকে ঘুরে নেবেন। তাহলে হবে কি, এই যে এইদিকে এই যে এরকম সেলাইটা হয়ে আসবে। আর আমরা সেলাই এই মাথা থেকে শুরু করলেও করতে পারি, আবার মাঝখান থেকে করলেও করতে পারি। যারা নতুন তাদের জন্য আমি সেলাইটা মাঝখান থেকে করে দেখাচ্ছি। নতুনদের ক্ষেত্রে দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যেতে পারে, এই জন্য আমি সেলাইটা মাঝখান থেকে করছি। কারণ সেলাই মাঝখান থেকে শুরু করলে এটা আর ছোট বড় বা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে এই যে জোড়ার কাপড়গুলো একটু মিলিয়ে নেব। আসলে বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা কাজই যখন দুইবার করে নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া যায়, এর পরবর্তীতে আর সেটা ঝামেলা মনে হয়
তো আমরা সেলাই কাজটা যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখন আমরা নিজেরা একটা গুছিয়ে নিতে পারবো যে কোনভাবে কাজটা করলে জিনিসটা সুন্দর হবে। তো এই যে একটা পাশ আমার সেলাই কাজ শেষ। এখন আমি এই সেলাইটাকে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু সেলাইটা শুরু করেছি এখান থেকে। এই সেলাইটা ঘুরিয়ে আমি আবার ডাবল সেলাই করে নিয়ে এই যে এখানে নিচ্ছি, এই কাপড়টা এদিকে রাখছি। এই তো এই একটা সাইডে কিন্তু সেলাই কমপ্লিট। এখন আমরা এই পাশে আরেকটা করব। এখন এই পাশটাতেও আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে সেলাইটা সুন্দর হবে, দুই পাশে কমপ্লিট হয়ে যাবে। মাঝখান থেকে শুরু করলে সেলাইটা মাঝখানে এসে শেষ হবে, আর যদি এক সাইড থেকে শুরু করি তাহলে সেলাইটা এক সাইডে শেষ হবে। তাই তো আমাদের হাইয়ের অংশটা জয়েন দেওয়া হয়ে গেল। আর আমরা দুইটা সুতা এখন কেটে দেবো। 16 ইঞ্চি কাপড়, এই পাশে ছিল 16 ইঞ্চি, সেই 16 ইঞ্চি কাপড়টা আর এই কোমরের কভারে দাগ দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যেগুলো আমি জোড়া দিব, আমি আগে বলেছি আবার বলছি, কাপড়টা একটু শর্ট, এজন্য জোড়া দিতে হচ্ছে। তো এই যে ওইখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, যার জন্য অফলাইনে কেটে নিয়েছি। এই যে বাকি অংশটা আমি আবার কেটে নিয়েছি, নিয়ে এখানে টোটাল 24 ইঞ্চি, এই লম্বা 24 ইঞ্চি হয়েছে। আর মূলত লম্বা হচ্ছে এটা, এখান থেকে নিচে লম্বা অংশটা হচ্ছে 9 ইঞ্চি বেশি, 7 কোমর আর 2 ইঞ্চি আবার জন্য, আর এই সাইডটা হচ্ছে 24 ইঞ্চি। তো আমরা এখন এখানে জোড়া দিয়ে দিব। প্রথমে এই যে এই অংশটা আমরা সোজা করে দিব, সোজা করে নিয়ে এটা কিন্তু আগের মেন কাপড়টা ছিল, আর এখন এখানে আমি একটু জোড়া দিয়ে দিচ্ছি। এই যে জোড়া দিব, এটা খুব বেশি মানে খারাপ দেখাবে না বা সালোয়ারটাকে নষ্ট করবে না, কারণ এটা কোমরের মধ্যে থাকে, ওই কোনো বিষয় না। আমরা আমাদের যে আসল কাজ আছে সেটা শুরু করে নিচ্ছি। এখন আমি একটা করে জোড়া দিচ্ছি। সালোয়ারের কোমরের কাপড় লম্বাটা ছিল হচ্ছে 24 ইঞ্চি প্রস্থটা, আর আমি সেখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। এর কারণ ছিল যদি সেলাই করতে কম বেশি হয়ে যাবে এই জন্য। তো যাই হোক, আমার এখন সেলাই এই যে মোটামুটি আর দুটো সেলাই হয়ে যাবে। জোড়া দিচ্ছি, এই দুটো জোড়া দিয়ে নিলাম। এই পাশে আরেকটা জোড়া দিতে হবে। এটা কিন্তু এই যে দেখুন, আমি প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে নিজেরা নিজে তৈরি করে নিতে পারবেন। আমি এখান থেকে সেলাইটা করতে পারতাম, কিন্তু আপনাদের যে দাগ দিয়ে নিয়েছিলাম রাবার লাগানোর জন্য, এই যে এই দাগটা, এই দাগ অনুযায়ী একটা সেলাই দিয়ে নিব। যেহেতু আমরা একটা চওড়া রাবার লাগাবো, আর আমরা যখন কোমরের কাপড়টা লাগাবো তখন এই জয়েন্টগুলো একটা সাইডে ফেলার চেষ্টা করবো। যখন আমরা এইভাবে 4 ভাগে ভাগ করবো তখন এই জয়েন্টগুলো জানি এক সাইডে হয়, জানি আমাদের সামনে বা পেছনে যে কোনো একটা সাইডে হয়। তো এখন আমি এখানে দাগ অনুযায়ী একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই যে শুধুমাত্র এই যে এই দাগ অনুযায়ী, এটা অপশনাল, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য হতে পারে অথবা রাবার লাগানোর সময় একটু সুবিধা হয় সে কারণে। তবে আপনি চাইলে এটা না দিলেও হবে। এই তো এই যে হাত দিয়ে একটু ভেঙে নেব। আর যেহেতু এটা ইলেকট্রিক মেশিন, খুব বেশি সময় লাগে না, আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এই তো শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে আমি দাগ দিয়েছিলাম না, কিন্তু খুব বেশি সমস্যা হবে না, আমি এখানে পরিমাণ মতো ভাঁজ করে নিই। এই যে ভাঁজ করে নিয়ে তো এখন আমরা এই সেলাইয়ের সাথেই এখানে রাবারটা লাগাতে পারি। এই কাপড়টিকে 4 ভাগ করে আমাদের আপনাদের মনে আছে যে আমি যখন সালোয়ার কাপড় কেটেছিলাম তখন এখানে এরকম 3 মোটা করে দিয়েছিলাম, এখানে আমি কেটে দিতে পারি অথবা যেরকম দাগ দিতে পারি, সেটা আপনার ইচ্ছা হলে আপনি কাজ করবেন। যেহেতু আমাদের সালোয়ারের এখানে 4টি পার্ট আছে, আমরা এখানে 4 পার্ট করার পেছনে কারণ হচ্ছে এই যে 2 পার্ট যেখানে আমরা 2 ডান বাম 2 সাইডে থাকে, দুইটা এরকম কর্নারের মতো কেটে নিয়েছিলাম সেটা, আর দুইটা হচ্ছে এই যে মাছ বরাবর যে সেলাই গেছে এটা না, কিন্তু এই সেলাই না, এই যে মাছ বরাবর যে জয়েন্ট হয়েছে দুইটা পা সেখানে, এই 4টা ভাঁজ 1 2 3 4, এই ভাঁজটা এই দাগটা মিলবে এখানে, আর এই দাগটা মিলবে এখানে দুই পাশে, আর এই যে মাঝখানে দাগ আছে দুইটা জয়েন্ট আছে এখানে কেটে মিলবে। তো সেই অনুযায়ী আমি কাজটা করবো। আগে এই যে পায়জামার কাপড়টিকে আমি উল্টা করে নিব, সালোয়ারের কাপড়টিকে আমি উল্টা করে নিচ্ছি, নিয়ে সালোয়ারের কাপড়টিকে আমরা আগে উল্টা করে নিচ্ছি, কারণ কুচিটা কিন্তু এই সালোয়ারের কাপড় দিয়ে হবে, মানে পায়ের যে অংশটা, আর এই কোমরের কাপড় কিন্তু কুচি হবে না। অনেকে ভুল করে এই কোমরের কাপড় দিয়ে অনেক সময় কুচি দিতে শুরু করেন, আসলে ওরকমটা হবে না। আর যেহেতু কোমরের কাপড়ের সাথে কুচি হবে, আর সেই জন্য আমি এই কাপড়টিকে ভিতরে দিকে এই যে রেখে রেখে এই যে জোড়া অংশগুলোকে আমি যেহেতু মাঝখানে ফেলবো, এখানে এই যে মাঝখান থেকে এই সেলাইটা আমি শুরু করছি। এই যে এই দাগ আর এই অংশটা আমি মিলিয়ে নিলাম। এখান থেকে আমি এখন কুচি শুরু করবো। কুচি কেউ কুচি দেওয়ার সময় অনেকেই এরকম কাঠি বা স্টিক বা ওই যে আমাদের স্ক্রু ড্রাইভার যেটা থাকে সেটা ইউজ করতে করেন, কিন্তু আমি সেটা করি না, আমি এমনি হাত দিয়ে কুচি দিয়ে দেবো। কাজের সুবিধার্থে কেউ এরকম স্টিক ইউজ করতে পারেন, আমি শুধুমাত্র হাত দিয়ে কুচিটা দিয়ে নেবো। এই যে আমার এই পরবর্তী কুচি দু একটা দিয়ে আমাকে মাথায় রাখতে হবে আমার পরবর্তী স্টেশন হচ্ছে এই যেখানে এই পায়জামার একটা অংশ আর এই কোমরের একটা অংশ আমি এখানে দিয়ে, এই যে এই কোমরের কাপড়টা কিন্তু টান টান আর এই সালোয়ারের কাপড়টা ঢিল, এই ঢিল এই যে লুজ কাপড়টা আছে এটা দিয়ে আমি এখন কুচি দিয়ে দেবো। প্রথম যখন কুচিগুলো আটকাবো তখন একটু সময় লাগবে, পরবর্তীতে যখন আরেকটা ফিনিশিং সেলাই দিব তখন আর তেমন দেরি হবে না। আমি এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি, যারা নতুন তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কাজ শিখে যাবেন ইনশাআল্লাহ।
এই যে এখন আমি এখানে মিলাবো, মিলিয়ে এই যে এখানে দেখেন এই যে আমি কুচি দিয়ে নিয়েছি, এখানে বাকি কুচিগুলো দিয়ে নিব। আমি যখন কাজ করতাম প্রথম, তখন আমার মা আমাকে এই 4টা অংশে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিত আমার কাজের সুবিধাতে। আর আমি মাঝখানে যে জয়েন্ট সারা, সেফটি পিনের জয়েন্ট সারা যেগুলো ছিল, আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিতাম। এটা হয়ে গেল। এখন এই জায়গায় আমরা একটু ফাঁকা রাখবো, যেহেতু এটা আমাদের জামার ফাঁকার অংশতে থাকবে এবং আমাদের সাইডে থাকবে, এখানে কুচি না দেওয়া ভালো, এখানে একটু ফাঁকা রাখলাম। রেখে আমরা এই যে আরেকটি অংশ শুরু করলাম। আমাদের কিন্তু একটা অংশে শুরু, একটা দাগে শুরু করেছিলাম, মাঝখানে আরেকটা দাগ শেষ করেছি। এই যখন আমাদের সামনে আরেকটা দাগ আছে, এই যে এরকম, এই যে 2 সেলাইয়ের এই মাঝখানে যে জয়েন্টের সেলাইটা আছে, এটা এই যেটা দিয়ে আমরা এখন কুচি দিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি, এই যে কুচি একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি। আমি আরেকটা অংশ দেখিয়ে বাকি অংশটি আমি অফলাইনে করে নিব। আপনারা ভালোভাবে চেষ্টা করলেই বাসায় করতে পারবেন। আর প্রথমে যে আপনাদের নতুন কাপড় দিয়ে তৈরি করতে হবে তা না, আপনাদের বাসায় পুরাতন নূল না দিয়ে কাপড় তৈরি করে আপনারা শিখতে পারেন। এটা আমাদের কাজ প্রায় শেষ, 2টা অংশ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের আর একটা কুচি হলেই, এই যে দাগ অনুযায়ী আমরা দিয়ে দেবো। এখন দেখেন 2টা অংশ কিন্তু আমাদের কমপ্লিট। এই যে আমাদের সামনে আরেকটা অংশ, এই যে এখানে একটা কাটা দাগ আর এখানে একটা কোমরের কাপড়ের দাগ, এই যেরকম করে আমি এই অংশটিও করে নিব। বন্ধুরা এই দেখেন আমি কিন্তু এখন 4র্থ অংশে কাজ করছি, এই জন্য আমি আবারও দেখাচ্ছি। এই দেখেন 3টা অংশ অলরেডি আমি কমপ্লিট করেছি, এখন আমি 4টা অংশ, 4 নম্বর অংশ আমি করছি। এই যে এখান থেকে আমি শুরু করেছিলাম, যে কোনো কাজ আপনারা 1বার 2বার 3বার করতে করতে সব শিখে যাবেন। ধৈর্য হারানোর কিছু নাই, কাজ করলেই কাজ শেখা যায়। আর দর্জি কাজটা, সেলাই কাজটা একটু বেশি মনে হয় ধৈর্যের কাজ। তো আমরা যারা একটু ধৈর্য দিয়ে এই বিষয়টাকে আয়ত্ত করার চেষ্টা করবো, তারাই মূলত সফল হবে। এই যে আর একটা মাত্র কুচি, এই যে দেখেন আরেকটা কুচি দিলেই এই যে জয়েন্ট হয়ে গেল। এখন আমি এই কুচির কাপড়গুলোকে এদিকে একটু সুন্দর করে সরিয়ে নেবো, কারণ আমরা এখন ফাইনাল একটা সেলাই দিয়ে দেবো। এই যে এই পরের যে সেলাইটা দিব সেটা আমরা এই সেলাইয়ের এই বাম পাশ দিয়ে দেবো, যাতে সেলাইটা একটু মজবুত হয়। আর সেলাই করার সময় এই কুচির কাপড়গুলোকে এবং নিচের অংশের কাপড় সরিয়ে নেবো, যাতে এই কাপড়গুলো সেলাইয়ের মধ্যে আটকে না যায়। যাদের পাশে পা মেশিন আছে, মানে ম্যানুয়াল মেশিন গুলা, সেগুলো দিয়ে আপনারা খুব সুন্দর সহজেই কাজ করতে পারবেন। সবার যে ইলেকট্রিক মেশিনই লাগবে এমন কোনো ব্যাপার না। এই যে এরকম কাজ করতে পারবেন। এই তো প্রায় শেষ, আমি আরেকটু সেলাই করে নিব। এই তো শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একদম ন্যাচারাল ভাবে ভিডিও করি, কোনো এডিটিং করার চেষ্টা করি না। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, আমার কথাবার্তায় হতে পারে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো হয়ে গেল শেষ।